হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার রাইডার। এবারে কোনো রাইড হচ্ছে না, এবার একটা ট্রিপ হচ্ছে, ছোটো ট্রিপ, যেটা ছেলের এক্সাম শেষ হয়েছে, তাই ভাবলাম একটা ট্রিপ ছোটো অর্গানাইজ করি। ভ্যালেন্টাইন্স উইকে ট্রিপটা হচ্ছে, তো ভ্যালেন্টাইন্স ট্রিপ, বউ আর ছেলেকে গিফট করছি আর কি। তা সবথেকে পরিচিত বাঙালির জায়গা, যেটা প্রচুর ব্লগ হয়েছে যেটা নিয়ে, সেখানেই যাচ্ছি, নিউ দীঘা। আজকে 13 ফেব্রুয়ারি বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে তোমার 5:10। বাস রয়েছে বাড়ির সামনে থেকে, গির্জা থেকে উঠবো 5:50 মণিকাঞ্চন ট্রাভেলার্সের বাস, এসি 2+2 বাস, ওটাতে করেই যাবো, 3+2 সরি। তা একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়ে গেল। এর আগেই আমরা কালো সোনা, যেটা নৈহাটি থেকে আসে, স্লিপার প্লাস 2+1, ওই বাসের টিকিট কেটেছিলাম, কিন্তু এখন বলছে যে ওই বাসটা ক্যান্সেল হয়ে গেছে একদম 11th আওয়ারে, কালকে 12টার সময়, দুপুর 12টার সময় হঠাৎ করে ক্যান্সেল করে টাকা রিফান্ড করে দিয়েছে। আমি বুঝলাম না এত বাজে সার্ভিস কেন হলো। আমি তো কোনোদিনও যাবো না কালো সোনায়। তোমরাও একটু যখন টিকিট যদি কাটো, তোমরা একটু সাবধানে কেটো, একটু ইন্স্যুরেন্স করে রেখো, কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, বাসের টাইম তো বলেই দিলাম। ওখানে আমরা নিউ দীঘাতে দেখাবো কোন হোটেলে আছি, নামটা হচ্ছে হোটেল আলিশান। একদম যে ওই ইয়েটা রয়েছে, তোমার পার্কটা রয়েছে নিউ দীঘার ওখানে, দুধসাগর পার্ক, ওর পাশাপাশি এরিয়ায় গিয়ে দেখি যে কীরকম হয়, কোথায় আর কি। তা গিয়ে আলোচনা হচ্ছে। এ দেখো, এরকম নেখা ব্লগ এটা একদমই হবে না, যে এখানে যাচ্ছি, এই করছি, এই খাচ্ছি, ওই করছি, একদম র ব্লগ হবে। আমি আসলে এই ব্লগিংগুলো করি জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করে রাখার জন্য, রেকর্ড করে সেটা এডিট করে ইউটিউবে ছেড়ে রাখলে ভবিষ্যতে যখন আমরা দেখব, তা সবটা আবার আমরা রিলিভ করতে পারবো এই টুলগুলো, এর জন্যই করা আর কি। আর যদি এটা দেখে তোমাদেরও ভালো লাগে আর তোমরাও কিছু এক্সপিরিয়েন্স পাও আর কোনো ইনফরমেশান পাও, তার থেকে তো খারাপ কিছু আর হতেই পারে না, তার থেকে তো ভালো কিছু হতেই পারে না, সরি। তো চলো শুরু করছি, বেরোবো এবার। লাগেজ রেডি হয়ে গেছে, একটা রুকস্যাক আর একটা খাবারের ব্যাগ আর একটা ব্যাকপ্যাক রয়েছে, আর এই দুজন নিয়নের ব্যাগও রেডি আমাদের, এটা পার্সোনালের ব্যাগ। নিয়ন, কেমন লাগছে? পরীক্ষা শেষ হওয়ার পর ট্রিপ, তাই তো? হ্যাঁ, এনজয় করবো তো আমরা। আর নিয়ন ভেবেছিল স্বপ্ন দেখছে, হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়ে বলছে আমি কি স্বপ্ন দেখছি, আমি কি সত্যি যাচ্ছি, আমি বিশ্বাস করতে পারছি না যে ও যাচ্ছে। রাত্রেবেলায় ঘুম থেকে উঠেছে নিয়ন, বলছে বাইরে তো এখন রাত, এত তাড়াতাড়ি উঠে গেলাম। ঘুরতে গেলে তো রাতে উঠতেই হবে, কি জানেন আমরা মজা করবো। প্রথম গিয়ে কি কিনবো আমরা? বলটা না কি আছে, আমরাও তো করবো, স্যান্ড দিয়ে খেলবো না, শাবেল কিনবো, বালতি কিনবো, টুপি কিনবো, বড়রাও খেলে এসব দিয়ে, বালি দিয়ে বিচে। প্রথম কেনা হবে হ্যাঁ দীঘাতে নেমেই, তারপরে আরো খেলনা কিনতে হবে, কিন্তু প্রথম কিনতে হবে আমাদেরকে ক্যাসেল বানানোর জিনিস, তাই তো? তাহলে টাকা করে দাও, বলে আমরা পরে বাসে উঠে আবার ব্লগ করছি। টাটা। টাটা করে দাও, বলে টাটা। বাস এসে গেছে, লাগেজটা তুলে দিই। না এটাতে ঢুকি। নামবেন কোথায়? দীঘা। হ্যাঁ হ্যালো। জার্নি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। কোথায় আছি আমরা? ডানলপ। হ্যাঁ, ডানলপ ক্রস করে গেছি। এবার আমরা হাইওয়ে ধরতে চলেছি কিছুক্ষণের মধ্যে। এয়ার কন্ডিশন বাস এখন নন এসি হয়ে গেছে, তাই তো? সবার এত ঠান্ডা লাগছে, এসি বেশি বন্ধ করে দিয়েছে, আমাদের এখন গরম লাগছে। এসি চালানো হয়েছিল, বাট সবাই বেশি ঠান্ডা লাগছে, তাই এসি বন্ধ হয়ে গেছে আবার। না ঠিক আছে, টনসিল ফুলে যাবে আবার ছেলে। এই যে আপনি কিছু বলবেন, বলুন। ঘুম পাচ্ছে ওর, ঘুমিয়ে পড়েছে। বাস পুরো প্যাকড আপ। আমারও আবার টনসিল ফুলবে, ওই জন্য আমিও এসি আবার খাবো না। গরম ইজ দ্য বেস্ট বলে দিয়েছে ছেলে। বাস পুরো ভর্তি, একটা সিটও ফাঁকা নেই। ব্রেক দিয়েছে হালকা, প্রচুর গাড়ির আওয়াজ, হর্নের। তো ব্রেকফাস্ট করলাম, ডিম টোস্ট, চা কফি এগুলো খেয়ে নিলাম। কালো হাইওয়ে দেখেই টানে, আবার শুরু হবে লং রাইড। বলবো কোথায় যাবো, ফাইনাল হয়ে রয়েছে অলমোস্ট, কে যাবে এখনো ঠিক হয়নি।
এই বাসটা করে আপাতত যাচ্ছি মণিকাঞ্চন ট্রাভেলসে, কল্যাণী থেকে দীঘা সার্ভিস, AC 3+2। খারাপ না বাসটা, বলবো না অবশ্যই, বাট ঠিক আছে, চলে যাবে। এবার তাতেই তো ঢোকালো, 7:20 ঢুকিয়ে দিয়েছে, 7:30 ছাড়ছে গাড়ি। দেখা যাক, হয়তো 10:30টার আগেই পৌঁছে যাবো। বাস স্টার্ট করে দিয়েছে, চলো। ঠিক আছে, নেমে গেছি, ভাবলাম নিউ দীঘা অবধি নিয়ে যাবে, হোটেল অবধি, কিন্তু নিল না। আমাদের ওল্ড দীঘাতে ছিল, এটাই ডেস্টিনেশন ছিল ফাইনাল, তো ওল্ড দীঘা নামিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার যেতে হবে টোটো করে, হবে না। চ শুরু হলো জার্নি ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে। বাহ, আস্তে আস্তে চালিয়ে। সামনে মন্দির রয়েছে, কোথায় দেখতে হবে, মন্দিরের টাইমে আবার দেখাচ্ছি। অনেকদিন বাদে এলাম দীঘায়, মন্দারমণি আসা হয়, অনেকবার এসেছি, বাগদা বিচেও গেলাম রিসেন্টলি, দেখেছো তোমরা, কিন্তু দীঘাতে সত্যি অনেকটাই বাদে আসা হলো। ছোটোবেলায় যখন আসতাম এই ঝাউবনগুলো দেখতে কত সুন্দর লাগতো। এই ঝাউবনগুলো কত সুন্দর লাগতো, এখনও এত দিন পরে এসেও এটা সেরকমই সুন্দর। বাড়ির এত কাছে এত সুন্দর একটা জায়গা, সত্যি। গোয়েঙ্কা ছিল হোটেলটার নাম, অনেক পুরনো হোটেল, আমার ছোটোবেলাতেও হোটেলটা ছিল, এখন মালিকানা হস্তান্তরে অনেক কিছু হয়েছে হয়তো। বাহ বাহ, মন্দিরের গেট হয়েছে চৈতন্য দ্বার, আর এইদিকে হচ্ছে মন্দির। এখানেও প্রথম দর্শন, ফাঁকাই আছে, আসা যেতে পারে। আসবি নাকি দাঁড়ান একবার, ফাঁকাই আছে মোটামুটি। হ্যাঁ সেটাই, হ্যাঁ খুব সুন্দর। জাহাজ বাড়ি চলে এসেছে, এবার জাহাজ বাড়ির পরে, হ্যাঁ ঠিকই তাই। ভুল হোটেলের সামনে দাঁড় করে দিয়েছিল আমাদের। এই তো হোটেল আলিশান, দেখতে পাচ্ছ সবাই, সুন্দর হোটেল। ঢুকছেন ম্যাডাম ছেলে, দেখা যাক এখানে কি বলে। খুবই সুন্দর হোটেল, দেখো। বিহেভ বিহেভ। 10:40, তাড়াতাড়ি এসে গেছি। হ্যাঁ নমস্কার। তো বুকিং ছিল গোয়াই পিপো থেকে, হিমাদ্রি রঞ্জন দাস নামে। হ্যাঁ হ্যাঁ বল বল। এখানে তিনজনেরই নাম লিখে দিন, বাচ্চা সাইডে সি লিখে দেবেন, চাইল্ড সি, আর মোবাইল নাম্বার সাইন করে দিন। দুজনের অ্যাড্রেস প্রুফ আইডি দিয়ে দিন, জেরক্স করে দিন। ঠিক আছে, জেরক্সে নিয়ে এসছি একবার। তাহলে ঠিক আছে, দিয়ে দিন স্যার। ঠিক আছে নিয়ম, কোনো অসুবিধা নেই তো। দেখি রুমটা দিক কেমন হয়, রুমটা কেমন হয় দেখ। এটা সাথে রাখ, এটার মধ্যে গোপাল আছে, এটা পিঠে পড়ে রাখ। হ্যাঁ পিঠে পড়ে, পিঠে পড়ে। আউটডোর লিফটটা ভালো, আউটডোর লিফট, কিন্তু বেশি দূর আমাকে উঠতে হবে না। নিচে নিচে খাই পুরো। হ্যাঁ হ্যাঁ সারি সারি। ঠিক আছে, রুমটা নিয়ম। সুইমিং পুলটা কোথায় আছে এখানে? গ্রাউন্ডে, পেছনের দিকে। আচ্ছা আচ্ছা, ওই সুইমিং পুলেও যাওয়ার কি টাইম আছে নাকি? 10টা থেকে 5টা। ঠিক আছে। হ্যাঁ বাপরে বাপ। ঠিকই আছে, একটা বড় মিরার, তার সাথে বাথরুমটা বেশ ভালো। আর কম একটা বাথটাব দিয়ে দিলে আরো ভালো হতো। অরিজিৎদার মতো লাগিয়েছে পাখাটা রে। অরিজিৎদার মতন পাখাটা, অরিজিৎ এরকমই তো লাগিয়েছে রে। অরিজিৎদার বাড়িতে না, অরিজিৎদার বাড়িটাকে ভালোই ফলো করছে, আমিও করি না। একটা সোফা রয়েছে, আর ওয়ার্ড্রোব রয়েছে। এই যে কোথায় তুমি? ওয়ার্ড্রোবে ওই ওই বাবা। শুনছে না কেন? কোথায় সুইমিং পুল? সুইমিং পুল না, ব্যালকনি। খোল খোল খুলবে, আরে খুলবে রে। এই তো খুলে গেছে। এই তো নিয়ন খুলে দিয়েছে। ও বাপরে বাপ, বললাম রে ভাই। अगर व्यू देखना है तो इस तरफ मत आओ।
আর ভিউ দেখনা হয় তো दूसरे तरफ যাও। এখান থেকে একদমই ভিউ নেই, দেখো পাশের হোটেল। রুমটা ভালো কিন্তু রুমের পজিশনটা অতটা ভালো না। ঠিক আছে, কি বলো? ব্যাপারটা হলো কি সবকটাই তো ব্যালকনি এদিকে। হ্যাঁ, সবকটা ব্যালকনি তোমার অন্য একটা ফ্ল্যাটের দিকে হবে, মানে অন্য একটা বিল্ডিংয়ের দিকে হবে। ঠিক আছে, যেটা देखो गाइस हम लोग हमने होटल वाले रूम पे आ गए हैं। तब ये रहा पापा, ये रहा मेरा मम्मी। अब बैग रख रहे क्योंकि हम लोग थक गए थे। मैं बस में इतना उल्टी किया है मैं बता नहीं सकता आपको। अब आप कुछ बोलिए। क्या बोलूँ, अभी बेटा बहुत खुश है इस रूम में आने के बाद। इसका जो उल्टी हो रहा था वो सब बंद हो गया। अभी हम खाना खाएंगे, फिर पूल में जाएंगे, फिर दिखा जाए। फिर दीघा जाएंगे, बीच में सी बीच। হোটেলটা তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই কিরকম সুন্দর লাগছে। এখান থেকে সিঁড়ি রয়েছে, 6 তলা হোটেল। আমরা ফার্স্ট ফ্লোরে নিয়েছি রুম, ওপরে বড় পার্টিয়া রয়েছে, তার জন্য আগে রান্না। মানে ভিউটা এরকম অনেকটা দিক বাদিক রুম, সামনে সোজা একটা রাউন্ডেড স্পেস টাইপের রয়েছে। রাত্রিবেলা আরও ভালো লাগবে যখন লাইট ফাইটগুলো জ্বলবে। আর এখানে একটা পুল রয়েছে, পুলটাতে আর একটু পরে নামবো আমরা। জলটা অতটা পরিষ্কার না, বাট দীঘাতে এর থেকে বেশি কী এক্সপেক্ট করবো। খারাপ না, পুল চালু রয়েছে, এটাই ভালো। উপর থেকে সুন্দর লাগছে। ওদিকে বেবি পুল আছে, ওখানে ছেলেকে নামাবো, আর এখানে আমরা করতে পারবো। মনে হচ্ছে না খুব একটা ডিপ হবে, দেখে নেবো, হাইটটা জিজ্ঞাসা করে নেবো। এদিকে সেরকম ভিউ নেই, বাট একটা ফাঁকা জমি রয়েছে। হোটেল থেকে একটু বেরিয়ে এলাম বিচের দিকে। অনেকটাই দূরে এই হোটেলটা, একদম সায়েন্স সিটির জাস্ট পাশে। একদিকে ভালো, ভিড়ভাট্টার দিকে অনেকটা ইয়ে। মেন বাজার ফাজার কিছু নেই, ছোটোখাটো কিছু দোকান রয়েছে, আসল দোকানগুলো রয়েছে, অসুবিধা নেই। আর তুই কোথায় যাচ্ছিস? Where are you going? বিচ। তাহলে বিচে গিয়ে আমরা কি কিনবো? ওখানে চলে এসেছি, তোরা একটা ব্লগে গেছিল না? ওটাও মনে আছে, বাগদা বিচ গেছিল। ঝাউবন, বাগদা বিচের মতো পুরো সেম। তাই না? গাছ। ডোন্ট আটার। এখানে একটা হোয়াইট হর্স আছে, খাইনি, তোর মতন চেহারা দেখ হর্সটা, হাড্ডি গুড্ডি বেরিয়ে আছে। হাড্ডি ওই হোয়াইট হর্সটার উপরে ওকে বসিয়ে দিয়ে একটা ছবি তুলতে। পাজর বেরিয়ে গেছে বেচারা। সামনে গিয়ে দাঁড়া, বলবো দেখ দে বোধ আছে। সামনে কেমন করে? আরে সত্যি থোড়ে কি নিয়ে যাবো, তুইও আসিস নেখার মতন, নেখা কান্না কাঁদিস। First view of so many sea. COCONUT, হুম WAT here, but he's not asking for it. হুম 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 হুম। আর যখন রিসোর্স কম থাকে, বাপরে, সারা পশ্চিমবঙ্গ এখানেই আছে। বাপরে বাপ পড়ে গেল। চেঁচাস না। একটু আগে বয়ে আছে না, এত লোক আছে। স্পিড বোট। ঢেউ নেই সেরকম, ঢেউ ঢেউ। ভাবছি এত লোক কেন রে? বললাম না, ভালো ছুটি পড়েছে, সবাই চলে এসছে। কোথায় ভালো ছুটি? ভ্যালেন্টাইন্স উইক বলে হ্যাঁ, কথা। সেটা হতে দীঘা হচ্ছে কি ভ্যালেন্টাইন্সদের জন্যই তো দীঘা। বানানা বোট আছে, স্পিড বোট আছে, পাড় ধরে হেঁটে হেঁটে সব যাচ্ছে। এবার কেনাকাটির পালা শুরু। সব কিনবে আজকেরা। এগুলো কত করে? ধাক্কা দিয়ে চালাচ্ছে। না না, রিমোট ধরা আছে, ধাক্কা দিয়ে চালাতে পারবে। ছেলে উঠেছে টয় কারে, আর মা পেছন পেছন দৌড়াচ্ছে। বাহ, क्या সিন হ্যাঁ। আমরা এই দিকটা দেখি, বাপরে, গোটা পশ্চিমবঙ্গ এখানেই আছে। গোটা পশ্চিমবঙ্গ আজকে এখানেই আছে, বুঝে গেছি আমি। এত ভিড় ভালো লাগে না ভাই। বাগদা বিচের ভিডিও যারা দেখেছো তাদের বুঝতে পারবে যে বিচ জিনিসটা কি আসল।
বিচের যে মজা কি সেটা দীঘা এলে বোঝা যাবে না। দীঘাতে ওই হোটেলেই ঠিক আছে, একটু রিল্যাক্স করো, ফুলে নামো, সকালবেলাটা আসো, সকালবেলাটা বিচের ধারে আসো, এটা বেটার। আর এত ভিড় পোষাবে না, ভালো লাগবে না। বিচে এসে যদি এত লোক দেখতো তাহলে আমরা ধর্মতলায় গিয়ে এত লোক দেখতাম। মজা হচ্ছে, মজা হচ্ছে, রিমোটটা নিয়ে নে দাদার থেকে, তাহলে তো মজা পাবি। তুই তো কন্ট্রোল করতে পারছিস না। আমার রিমোটটা নিয়ে নে, তাহলে তো মজা পাবি। বলছে রিমোটে পারবে না। এই সুযোগ, না না ভয় পেয়ে যা, বিশাল ভয় পেয়ে যাব, করিস না, বিশাল ভয় পেয়ে যাব। কত টাকা দিতে? 50 টাকা অনলি? কি বলছি, দিতে দিতে আবার ঘোরাবে? হ্যাভ ইউ এনজয়েড? এরকম করে না বাবা, নষ্ট হয়ে যাবে। এই যে দিক থেকে, দিক থেকে। মাকে থ্যাংক ইউ বল, মাকে থ্যাংক ইউ বলতে বলছি, মা চড়ালো। তো ভিড় দেয়, প্যারাসুট, ও প্যারাসুট, প্যারাসুট। ছোটরা তো অ্যালাউই না, আর আমি এগুলো অ্যালাউ করবোই না একদম। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মাটি না স্যান্ড, প্যারাসুট। বলছি একটা আইসক্রিম খাওয়াবি? চ চ, প্যারাসুট, প্যারাসুট। খুললি কেন? না না, পড়ে নে, পড়ে নে। এখন পরে নে, যখন আমরা স্নান করতে। আয় আয় এদিকে। নিয়ন কোথায়? এই তো এখানে। নিয়ন বেশি দূরে যাস না। মাটকা কুলফি হচ্ছে এখন। এগুলো ওই মালাই দিয়েই তৈরি হয় না? ওই ম্যাজিকটা করতে ওই ম্যাজিক সব জায়গায় হয় না। এনে ধর, দেখ কি মাখিয়ে দিচ্ছে। এটা কি মাখাচ্ছ গো? আমারটা মধ্যে বাদাম দিও না। ঠিক আছে, এটা আমি হ্যাঁ, চকলেট দাও। এটা আমাকে দিতে, ওটা বাদাম দিও না। বাদাম প্লাস চকলেট, বাহ ভালো লেভেলে। ওগুলো নিয়ে যাওয়া যাবে না প্লিজ, এরকম করে না। কেন বাদাম খাবি না তুই? না না, ঠিক আছে। বাদামটা দিলে অ্যাসিড হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। গুড মর্নিং। নিউ দীঘা থেকে, হোটেল আলিশানের সামনে থেকে তোমাদের গুড মর্নিং করলাম। আজ 14 ফেব, ভ্যালেন্টাইন্স ডে। দীঘা আসার মেন উদ্দেশ্য যেটা, সেটাই করতে চলেছি এখন। ভিড় ভাট্টা কেওস থেকে দূরে, একটু সকালবেলা একটু শান্ত পরিবেশে দীঘার সমুদ্রটাকে এখনও কেমন লাগে সেটাই জানার জন্য একটু বেরোনো। দেখা যাক ভালো লাগে নাকি। ভালো লাগলে অবশ্য ব্লগে দেবো, না হলে দেবো না। আমাদের হোটেলটা একদম সায়েন্স সিটির পাশেই। এইদিকে ডান দিকে দেখছো তোমরা সায়েন্স সিটি রয়েছে, দীঘার একদম লাস্টে। সায়েন্স সিটির পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে বিচের দিকে, এই রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি। দীঘার সমুদ্র সৈকত রোড, যেটা সমুদ্রের পাশ থেকে অলমোস্ট চলে গেছে ঝাউবনের ধার দিয়ে, ওই রোডটায় চলে এসেছি। এখানে শনি রবিবারের বাজার, একটা রাশ রয়েছে, লোকাল লোক রয়েছে, বাসের করে অনেকে এসছে। তা পিকনিক টাইপের হবে কি, 1-2 দিনের জন্য যারা আসে তারা। এখানে একটু ভিড় আছে, আদারওয়াইজ মোটামুটি শান্ত। ঝাউবনটা দেখতে পাচ্ছ, নিস্তব্ধ, হালকা কুয়াশা, শীতের পরশ অল্প আছে। ও ভারী জ্যাকেট পরার দরকার নেই। হোটেলগুলোতে শান্ত নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে রয়েছে, কেউ কেউ উঠেছে। দেখা যাক আমি বিচের কাছে যাই, কেমন লাগে। বিচের কাছে চলে এসেছি ঝাউবনের মধ্যে দিয়ে। সূর্য কিন্তু উঠে গেছে, কিছু করার নেই, তোমাদের দেখাতে পারলাম না, লেট হয়ে গেল। কালকে একবার চেষ্টা করবো। বাট এই যে লাগছে, এটাই কম কিছু না, অসম্ভব সুন্দর লাগছে। সূর্যটা দেখা, তোমার দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? বিউটিফুল। সকালের সমুদ্র সৈকত তোমাদের জন্য উপহার হইল। প্রচুর লোক, প্রচুর লোক, ফাঁকা নেই। সরি, একটু উদয়পুরের দিকে যাওয়ার চেষ্টা করবো যদি একটু ফাঁকা পাওয়া যায়, আদারওয়াইজ এটাই।
থেকে ছবি তোলা যায় দেখি, ছবি তোলার জন্যই তো এসছি। এখন সূর্য তো অনেকটা উঠে গেছে, চেষ্টা করছি কিছু যদি আনা যায় ফ্রেমে। এখন দেখা যাক কতটা জানতে পারি। কিছু ছবি তুললাম, ভালো ফ্রেম পাচ্ছি না। একটু পাখির, একটু অ্যানানামাস, একটু বোট চেষ্টা করলাম, জেলেরা মাছ ধরছে সেই ছবি তোলা। জানি না কতটা পছন্দ হবে, এডিট করে যদি কিছু ভালো বেরোয় ব্লগের সাথে দিয়ে দেবো, আদারওয়াইজ সেই ভাইসটা নেই, সেই ভাইসটা নেই। দেখা যাক ওদিকটা যাই একটু ফাঁকায়। এখানে কিন্তু আরেক সেট মাছ ধরা হচ্ছে, দেখছো তোমরা, জেলেরা। এদিকে এক মানে কিছু লোক দড়ি ধরে টানছে, জালটা পুরো সমুদ্রের মধ্যে একদম বিস্তৃত রয়েছে। ওই দূরে বলগুলো দেখা যাচ্ছে, খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরাতে হয়তো আসবে না। আর ওই প্রান্তে ওই যে দেখো ওখানে কিছু লোক দড়িটা ধরে টানছে, মানে এই পুরো জালটাকে, এই এত বড় এরিয়া নিয়ে যা মাছ আছে সেগুলো তোলার চেষ্টা করছে। বুঝতে পারছো কতটা ম্যামথ টাস্ক। দীঘা থেকে অনেকটা চলে এসেছি উদয়পুরের দিকে। তো এখানে আসার পর একটু ফাঁকা বিচ পেয়েছি, ভালো লাগছে। সামনে নিচে সব কাঁকড়ার বাসাগুলো রয়েছে, ছোটো ছোটো করে মাটি তোলা রয়েছে। একটা নৌকা দেখছো তোমরা, এখানে মাছ ধরা হয়েছে, সেই নৌকাটা সেটেল করার চেষ্টা চলছে। সূর্য অনেকটাই উঠেছে ওইদিকে। আরেক যেরকম বলছিলাম আরেক সেট মাছ ধরা চলছে, এদিকে এক সেট মাছ ধরা হয়ে গেছে, তারা মাছগুলো সংগ্রহ করছে। ওয়েদারটা দারুণ আছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদটাও গায়ে লাগছে না। আর এই জায়গাটা অনেকটা ফাঁকা, খুব ভালো লাগছে। আর নিচে দেখো পুরো কাঁকড়ার বাসা যে রয়েছে, মাটিগুলো তোলা আছে, দেখে বোঝা যাচ্ছে হয়তো। বিউটিফুল। এতক্ষণ মনে হচ্ছে সমুদ্র সৈকতে এসছে, এর আগে মনে হচ্ছিলো কলকাতাতেই আছে। পাখিগুলো খুব সুন্দর লাগছে। কিছু ছবি তোলার চেষ্টা করেছি, যদি ভালো হয় ব্লগে অবশ্যই দেবো। চিঙে পাখি বসে, আমি তো বিচের পাশেই বসে আছি, অনেকটা হেঁটেছি, এখন একটু রিল্যাক্স। আমি উদয়পুর দেখতে পাচ্ছি, ওই যে উদয়পুরের স্টলগুলো রয়েছে, ওখানটা যাবো না, ওখানটা ফটো ফটো তুলতে একটুখানি সমস্যা হয়। যেহেতু ওখানে বিচের মধ্যে একটু ড্রিঙ্কস টিঙ্কস চলে, জানি না এত সকালে হয়েছে নাকি, বিশ্বাস নেই, সাত সকালেই শুরু করে দেয় অনেকে। আগেরবার ওখানে গেছিলাম, একটু অসুবিধা হয়েছিল ক্যামেরা নিয়ে, ওরা ভাবে যে রিপোর্টার কেউ এসছে বলে। আর যাবো না ওদিকে। বিচে ঘুরছিলাম, ফটো তুলছিলাম, এখানে কতজন বন্ধুর সাথে দেখা হয়েছে, ভাইপো সব কাকু বলছে। তো কোথা থেকে এসছো? ঘাটাল থেকে, মেদিনীপুরে। ঘাটালেও গেছিলাম যখন ওই ইয়ে থেকে এলাম, তোমার বিষ্ণুপুর গেছিলাম, বিষ্ণুপুর থেকে আসার সময় ঘাটাল হয়ে ফিরেছি। রাস্তাঘাট দারুণ ওখানে, দেবের জায়গা তো। দেবকে ভালো লাগে মোটামুটি। এক সময় হেভি লাগতো, এখন তো আর অতটা সিনেমা করছে না সেরকম, এখন ম্যাচিওর রোল করছে। ফটো তুললাম ওদের, বলছে হোয়াটসঅ্যাপে পাঠাতে, দেখা যাক করে পাঠাবো। আপাতত বিচ এখানেই শেষ করছি, ঘরে যাই, সব শুয়ে আছে, ওদেরকে তুলতে হবে। মাছ ধরা অলমোস্ট কমপ্লিট, 3খানা নৌকা দিয়ে মাছ ধরলো, এখনো জাল একটা টানছে, আর ওদিকে একটা নৌকা ফিরছে, ওদিকে নৌকা জাল ফেলতে আসছে, পরে আবার তুলবে। জোয়ার আসার আগেই জালগুলো ফেলে, এবার জোয়ারের সময় মাছগুলো আসে, তখন ওগুলো জালের মধ্যে আটকে যায়।
দীঘাতে তো সমুদ্র এসে গেছে, মানে জনসমুদ্র যেটা লোকের, তার থেকে অনেক দূরে দাঁড়িয়েছিলাম। উদয়পুর আর যাইনি, কারণ হচ্ছে কি উদয়পুরে ফটো তোলার একটুখানি সমস্যা আছে। আপাতত এখানে শেষ করছি বন্ধুদের সাথে। চলো টাটা। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। 15th Feb, ভ্যালেন্টাইন্স ডে শেষ, উইক শেষ, আমাদের ট্রিপও শেষ। সকাল হয়েছে এখন 9:30। চেক আউট করে নিলাম, একটু বিচের দিকে যাব, একটু বিচে ঘুরে তারপর লাঞ্চ করে বাস ধরবো। সেম মণিকাঞ্চন বাস সার্ভিসেই বাস রয়েছে 1:30 থেকে 1:35 নিউ দীঘা থেকে বোট করবো। তারপরে দেখি কখন পৌঁছে, 5:30 6টা নাগাদ পৌঁছবে। চলো একটু বিচে গিয়ে দেখাবো। তারপর একটু বিচে এসেছি, লাস্ট দীঘা বিচটা একটু ঘুরে দেখে নিচ্ছি একবার। রোদ উঠে যে একটু কুয়াশা ছিল, এখন রোদ ওঠাতে বেশ ভালো লাগবে বিচটা। প্রচুর লোক আছে অ্যাজ ইউজুয়াল, দীঘাতেও এখন প্রচুর লোক হয়। খারাপ লাগছে মনটা, আবার কালকে থেকে কাজ শুরু, কোনো কিছু করার নেই। পার্ট অফ লাইফ, জার্নি তো শেষ হবেই, আবার রিস্টার্টও হবে। এই বলেই ব্লগটা শেষ করছে এখানে। আবার নেক্সট ট্রিপ যেটা হবে, আশা করি ছোটো ব্লগ হবে, সেখানে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, টাটা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no